ভালো হয়েছিল, মানে একটু রেগে গেছিলো যে আমি যেহেতু আগের থেকে কেকটা কেটে ফেলেছিলাম। তো ফাইনালি সব কিছু একটুখানি ঠিকঠাক করার পরে তারপরে আমাকে বাবা মা সবাই আশীর্বাদ করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর ডেকোরেশনটা করেছে, এটা কে করেছে না তো আমার বোন। মানে এত সুন্দর ডেকোরেশনটা করবে, এত সুন্দরভাবে সাজানো হবে আমি সত্যি ভাবতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ তো মাথায় যে মুকুটটা, যে পাশ থেকে যে হ্যাপি বার্থডে লেখাটা, এইগুলো না আমি কখনো পড়িনি, এই প্রথম পড়লাম। মানে ও আমার অনেকটা না স্বপ্ন পূরণ করে দিয়েছে। মানে আমিও চেষ্টা করব যে ওর ভালো দিদি হওয়ার। আমি অনেক না ওর সাথে মানে চিল্লামিল্লি করি, রাগ করি, এটা ঠিক উচিত নয়। যাই হোক, মানে মানুষের হয় না যে যখন নিজের খারাপ কোনো সময় আসবে তখন বোঝা যায় যে কে আপন কে পর। তো সেটাই আমি হয়তো বুঝেছিলাম যে সত্যি আমার আপন কে আমার পর কে, সেটা আমি সেই রাত্রেবেলায় টের পেয়েছিলাম। তো যাই হোক, ওই জন্য আমার খুব তাড়াতাড়ি করে কেকটা কেটে তারপরে ওকে বিদায় জানাতে হয়েছিল, কারণ খুব দেরি হয়ে যাচ্ছিল, বাড়িটা অনেকটা দূর যেহেতু। বাবা গিয়ে ওকে টোটো করে দিয়ে এসেছে স্টেশনে। আর একটা কথা, তোমরা অনেকেই আমাকে উইশ করেছো, আমি সবাইকে হয়তো রিপ্লাই করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো